আমার আল্লাহ ডাক দিয়া কই দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহর সাথে তোমরা কাউরে শরীক কইরো না, এবং তোমরা তোমাদের মা বাবার সাথে তোমরা সদাচরণ করো, সুন্দর আচরণ করো, ভালোভাবে তোমরা কথা বলো। মা বাবারে দমক দিয়া কথা বইলো না, মা বাবারে খদমক দিয়া খেজে দিয়া কথা বইলো না, মা বাবার সাথে সুন্দর নরম সুর দিয়া তোমরা কথা বইলো। ওই ছেলেটা লুকমান আলাইহিস সালামকে বলতেছে, বাবা তাইলে আমারে তুমি বিদায় দাও, আমি যাইতেছি সফরের মধ্যে। লোকমান আলাইহিস সালামের ছেলে বাবার থেকে বিদায় লইয়া চলে যাচ্ছে। বাবা পূর্ব দিকে হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে। মারহাবা কোন আমার যুবকগুলো আজকে মাহফিলের ইন্তজাম করেছে, আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে এখন খুশি না বেজার? আমার যুবকরা যদি চিন্তা করতো না গান টান দিব না, আমরা মাহফিল দেব না, গান দিব, তাইলে যুবকরা গান দিতে পারতো কি পারতো না? জোরে করে পারতো কি পারতো না? বরং যুবকরা আমার সাথে বড় চমৎকার আচরণ করেছে। আমাকে অনেক দূর থেকে মোটর সাইকেলে করে ঠান্ডা বাতাসের মধ্যে তারা আমাকে আগায়া নিয়ে আসছে। আবার বলছে, হুজুর আপনাকে আবার আমরা আগায়া দিয়ে আসবো। আমাকে কত সুন্দর করে আদর আপ্যায়ন করছে। ফোন দিয়ে জিজ্ঞেস, হুজুর আপনি কি খাবেন? আমরা আপনি যেটা বলবেন সেটাই করব। আমার এই যুবক ছেলেরা যারা আজকে মাহফিলের ইন্তজাম করেছে, এই দামাল ছেলেরা, এই গর্বিত মায়ের সন্তানেরা যারা আজকে মাহফিলের ইন্তজাম করেছে, আমার আল্লাহ তাদেরকে যেন ওলি আল্লাহ হিসেবে কবুল করে নেয়। সকালে কন্যা আমিন। আপনারা এই ছেলেদেরকে সবসময় উৎসাহ দিবেন, ছেলেদেরকে মায়া করবেন। আমাদের দেশের মধ্যে বাবা, সব দেশের মধ্যেই কিছু মুরব্বী মানুষ থাকে যারা ফলাফানের দমকায়। যুবক ছেলেরা একটা অন্যায় কাজে ধরেন করছে, এই জন্য এই ছেলেটারে আপনি ধমক দিবেন না। ধমক না দিয়া তারে আপনি বুঝান, তারে আপনি কাছে আইনা ফিটটার মধ্যে আর দিয়া, দাদা কাজটা তো তুমি বালা করো নাই, আপনি তারে বুঝাইলে শুনবে। আর আপনি যদি হ্যাঁ একটা ধমক দেন, খেজি মারেন, তাইলে এইটাই করছে অনেক এক আকাম, দেখবেন কতক্ষণ পরে যায় আরো 3টা গড়াইবে। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য বাবা, মুরব্বী বাবারা যারা রয়েছেন, দাদারা যারা রয়েছেন, আপনারা ভালোবাসা দিয়ে সন্তানদেরকে মনে রাখবেন বাবা, ভালোবাসায় পৃথিবী জয় করা যায়, কঠিনভাবে আপনি কিছু অর্জন করতে পারবেন। কথা বলেন ঠিক কি না? আপনি ধরেন আপনার ঘরের বিবির কাছে আপনি গেছেন, যাই আপনি বলছেন, বিবি আপনি বিবিরে বলছেন, বিবি আমার 1 গ্লাস পানি দাও, তাইলে কি বিবি সুন্দর করে যাই 1 গ্লাসটা দুই আপনার জন্য পানি আনবো, এটা একটা বিষয়। আর আপনি যদি ঘরে যাবেন, আচ্ছা কন্ত বেরি ফানি আনতো যাইব গেল, কিন্তু বেরি মুখটা কালা করে দিয়া কইব, মরার বেড়ায় প্রত্যেক দিন আই এই মনের গুদাগুদি করে। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে আজকে একটা কথা বলবো, কখনো কর্কশবাসী হবেন না, নরমবাসী হবেন। মনে রাখবেন, এই মুখের মধ্যে মধু থাকলে আপনি পৃথিবী জয় করতে পারবেন। আপনার মুখের মধ্যে যদি আমার আল্লাহ মাধুর্য দিয়ে থাকে, তাইলে আপনি অসাধ্যকে সাধন করতে পারবেন। আর মুখের বলি না হলে আপনার কাছে কেউ আসবে না। কথা বলেন ঠিক কিনা? মইরা গেছেন গা, মইরা গেছেন, পরে বিবি কান্দে না। এক বেচারি জামাই মইরা গেছে গা, পরে কান্দে না। কিরে তুই কান্দোস না কিনলে গা? মরা বেড়ায় মরছে না, আমার বাঁচাইছে। আরে ঘটনা কি? তোমার জামাই মইরা গেছে গা, তুমি কান্দো না কেন? এই বেড়ায় ফাড়ির মধ্যে কুদাকুদি করছে, আমার লগে খারাপ ব্যবহার করছে, তারপরে মাঝে মাঝে আমি যদি কাজের মধ্যে এদিক সেদিক হয়ে গেলে আমার দৌড়ে ফিরাইছে। আচ্ছা এমন ফিরাইতে ওই না মানুষ এই দেশে আসেনি বাবা? জোরে কোন আসেনি? আসেনি? কম কম আছে, সব জায়গার মধ্যে কিছু আছে ব্যবস্থা বুঝেন আর কি। আমি আপনাদেরকে বলবো, আমি তো আসছি আপনাদেরকে নসিহত করার জন্য। মনে রাখবেন আব্বা, ভালোবাসা দিয়ে সব জয় করা যায়, কিন্তু কর্কশ ভাষা দিয়ে কোনো কিছু জয় করা যায়। এই জন্য আমার যুবকদেরকে মায়া করবেন, তাদেরকে অনুপ্রেরণা দিবেন, বাবা আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি এই কাজ করতে পারবো না, তুমি করছো, আমি তোমার জন্য দোয়া করি। এদেরকে উৎসাহ দিবেন। এই ফলাফল তাই আপনার কাছে 5000 টাকা চাই নাই, বরং আপনি তাদেরকে মাথার মধ্যে হাত দিয়া, পিঠের মধ্যে হাত দিয়া, এই যে আপনি দোয়াটা করেছেন তার গতি ছিল আগে 70, আপনি হাতের পিঠের মধ্যে হাত দেওয়ার কারণে তার স্পিড হয়ে গেছে 100। কথা বলেন ঠিক কি? কথা বলেন ঠিক কি না? তো এই ছেলেদের জন্য আমি হৃদয় থেকে দোয়া করি, আল্লাহ তাদেরকে ওলি আল্লাহর মাকাম দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। লুকমান আলাইহিস সালামের জেনে বাবার কাছ থেকে কষ্ট মনে হচ্ছে, মারামা এখন আমি আমার এই যুবকদেরকে বলছি, আমার অডিয়েন্স যতক্ষণ পর্যন্ত যাবে আমি ততক্ষণ পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। সকলে বলেন না আমিন।
জোরে বলেন আমিন। লোকমান আলাইহিস সালামের ছেলে বাবার কাছ থেকে বিদায় লইয়া বাবা যাইতেছে একটা মাঠ, বিশাল বড় একটা মাঠ তিনি দেখলেন। মাঠটা দেখা মাটির এক পাশের মধ্যে তিনি একটা কূপ দেখলো। এই কূপটা দেখা বড় ভালো লাগছে। ছেলেটা হাঁটতে হাঁটতে বড় ক্লান্ত হয়ে গেছে রে। এই কূপটার পাশে যাইয়া লোকমান আলাইহিস সালামের ছেলে বলে, কূপের পানি তো দেখতে বড় চমৎকার, কূপের পানি খাইতে পারলে আমার জন্য বড় ভালো হইতো। হঠাৎ কইরা মনে হইয়া গেছে আমার বাবা আমারে ডাক দিয়া বলছে, আব্বারে তুমি কূপের পানি পান কইর না। এবার ছেলেটা কই, আমি কূপের পানি পান করব না। একটু কাছে দেখতেছি কূপের পাশে একটা বড় চমৎকার একটা গাছ দেখা যায়। এই গাছের ছায়াটাও বাবা বড় চমৎকার। ছেলেটা ক্লান্ত হয়ে গেছে। যেই ছেলেটা ওই পানিও পান করলো না, এই ছেলেটা আবার বাবা ওই গাছের নিচে বসবে বলে গাছটা দেখা চিন্তা করলো। কিন্তু লোকমান হাকিমের ছেলে শুরুর হয়ে গেছে রে। আমার আম্মাই আমারে বলছে, আব্বুরে ওই কূপের পানিও তুমি পান কইরো না। এই কূপের পাশে যে গাছ তুমি দেখবা, এই গাছের ছায়ার নিচে তুমি বসবা না, বসলে তোমার জন্য বেশি ভালো হবে না। ছেলেটা সেই জায়গার মধ্যে না পয়সা গোমা, ছেলেটা একটু সামনে চইলা গেছে, যাইয়া দেখি একটা গাছের নিচে একজন আল্লাহওয়ালা মানুষ। বাবা দেখতে বড় চমৎকার, পরনের মধ্যে জানা আছে বাবা পাঞ্জাবি, পরনের মধ্যে আছে জুব্বা, গালের মধ্যে বাবা চমৎকার দাড়ি। এত সুন্দর একটা বৃদ্ধ মানুষ ওই জায়গার মধ্যে বসা। লোকমান আলাইহিস সালামের ছেলে ওই বৃদ্ধ মানুষটারে যাইয়া সালাম দিছে। সালামের জবাব নেওয়ার পরে লোকমান আলাইহিস সালামের ছেলে কই, কাকা আপনি কি আমারে চিনেননি? বাবারে তোমারে তো আমি চিনলাম না, তুমি কে? হুজুর চাচা গো, আমার বাবার নাম হইল লোকমান। এবার ছেলের পরিচয় পাইয়া বৃদ্ধ মানুষটা কাছে টান দিয়ে বুকটার লগে জড়াইয়া দুইরা কই, বাবা তোমার বাবা বড় ভালো মানুষ, তোমার বাবার সাথে আমার ভালো সম্পর্ক আছে। আরে বাবা তুমি কই যাইবা, তুমি কই যাইবা? কাকা গো আমি নিয়ত করছি আজকে আমি বাণিজ্যের মধ্যে যাব, নিয়ত করছি আজকে আমি সফরের মধ্যে যাব। আরে বাতিজা তুমি যদি মনে কিছু না নাও, আমারে তোমার সাথে নিয়ে যাইবানি। কাকা গো আপনি যদি আমার সাথে যান আমার কোনো আপত্তি নাই, কারণ শ্রেণীরে তো আগেই বাবাই বইলা দিছে বৃদ্ধ মানুষটা তোমার সাথে যাইতে চাইলে তুমি নিয়ে যাইও, তোমার জন্য উপকার হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আইরে কি চমৎকার! বাবার কথা শুনলে কত লাভবান হওয়া যায়। আজকে আমি এইটাই বাবা ছোট্টভাবে আপনাদের কাছে বোঝাইয়া দিয়া যাব। লোকমান আলাইহিস সালামের ছেলে বৃদ্ধ মানুষটারে বাবার কথা অনুযায়ী সফরের মধ্যে সফর সঙ্গে কইরা যাবে। যেই সময় ওই সময় বাবারে ওই লোকটা দেখতেছে, লোকমান আলাইহিস সালামের ছেলে বৃদ্ধ মানুষটা দুইজনে দেখতেছে ওই গাছের কাছ থেকে একটা সাপ আইসা লোকমান আলাইহিস সালামের ছেলের পায়ের মধ্যে সপল দেবে, দংশন করবে। এমন সময় ওই বৃদ্ধ মানুষটা হাতের মধ্যে একটা তরবারি ছিল, এই তরবারি দিয়া ওই সাপটারে দুইটা খণ্ড কইরা ফেলাইলো। লোকমান আলাইহিস সালামের ছেলে ডাক দিয়া কই, কাকা আপনি কেমন কইরা জানেন এই জায়গার মধ্যে যে সাপ আছে, এই গাছের মধ্যে যে সাপ আছে? কয় বাবারে আমি এইটা আগে থেকে জানি, আমার আল্লাহ এই গাছের মধ্যে যে সাপ আছে এটা জানাইয়া দিছে। কয় কাকা গো আমি তো নিয়ত করছিলাম এই গাছের নিচে আমি বসবো, কিন্তু আমার বাবা আমার নিষেধ করছিল। কয় এরে লোকমানের ছেলে, এই জায়গার মধ্যে যে সাপটারে আমি এই মুহূর্তে মারলাম, এই সাপটা কোনো সাধারণ সাপ না। এই সাপটা যারা ধনী মানুষ, যারা ভাগ্যবানওয়ালা মানুষ তাদেরকে কামড় দেয়, সাধারণ মানুষ সেইটা কামড় দেয় না। লোকমানের ছেলে রে, আরে বাবা তুমি বড় ভাগ্যবান মানুষ, এই জন্য তোমারে এই সাপটা কামড় দিতে আসছিল। আর আমার আল্লাহ আমার সব কিছু জানাইয়া দিছে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ওই কঠিন
জমিন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। জোরে কন্যা আল্লাহু আকবার, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ওই আসমানের মালিককে আরো জোরে কোন কে? লুকমান আলাইহিস সালামের ছেলের লইয়া ওই বৃদ্ধ মানুষটা একটু যখন বাবার সামনে গেল, ওই সময় ওই কূপটা বাবা দেখলো। এবার লুকমান আলাইহিস সালামের ছেলে ডাক দিয়া কই, কাকা গো, কূপটার পানি তো বড় চমৎকার, কাকা আমার এই কূপ থেকে পানি খাওয়ানো যাবে নি? কই, বাবারে এই কূপের পানি তুমি খাইতে পারবা না, এই কূপের পানি পান করলে বাবা তুমি বাঁচবা না, তুমি মারা যাইবা। কাকা গো, এই কূপের পানি আমি খাইলে আমি কি জন্য মারা যাব? আরে ভাতিজা, এই কূপের মধ্যে এই সাপটা বিষ মিশায়া রাখছে রে। এই কূপের মধ্যে কোন মানুষ এই কূপের পানি পান করলে ওই মানুষটা আর জীবিত থাকে না। লোকমান আলাইহিস সালামের ছেলে রে বাবা, ওই বৃদ্ধ মানুষটা বলতেছে, বাবা একটু শান্ত হও। তিনি বাবা তীরের একটা জোলা থেকে কিছু ফল দিল, কিছু ঠান্ডা পানি দিল। আরে বাবা খারে, এই পানি খাইয়া তোর তৃষ্ণা নিবারণ কর, ফল খাইয়া শরীরের মধ্যে তুমি শক্তিটা একটু যোগাও। এবার দুইজনে মিললা খানা টানা খাইয়া বাবা উত্তর দিকে তারা দুইজনে মিললা হাঁটা শুরু করলো। জোরে আওয়াজ দিয়ে একটা বার কন্যা ইয়া রাসূলুল্লাহ। দুইজনে মিললা রে যেই সময় হাঁটে মা, একটা গ্রাম তাদের চোখে পড়ল। ওই গ্রামটা দেখতে বড় চমৎকার। ওই গ্রামের মধ্যে তারা যে সময় গেল, যাওয়ার পরে লোকমান আলাইহিস সালামের ছেলে ডাক দিয়া বলতেছে, আপনারা আমারে চিনেননি? কই, তুমি কে? তোমারে তো চিনলাম না। কই, আমি হইলাম লোকমান আলাইহিস সালামের ছেলে। মানুষ তার কাছে যাইয়া মুসাফা করতেছে, কোলাকুলি করতেছে, আর ডাক দিয়া কই, লোকমানের ছেলে গো, আপনার বাবা বড় ভালো মানুষ। আমাদের দেশের মধ্যে, আমাদের গ্রামের মধ্যে একবার আপনার আব্বাই আসছিল। লোকমান তো নয়, আরে লোকমান আলাইহিস সালামের ছেলে আপনার বাবা একবার আমাদের দেশের মধ্যে আইসা আমাদের দেশের মধ্যে যারা অসুস্থ ছিল তাদেরকে চিকিৎসা কইরা তাদেরকে সুস্থ কইরা আপনার বাবা গেছে। তারপর থেকে আপনার বাবারে আমরা বড় ভালোবাসি, আপনার বাবারে আমরা বড় সম্মান শ্রদ্ধা করি। একজন মানুষ লোকমান আলাইহিস সালামের ছেলের কাছে আইসা ডাক দিয়া কয়, আরে লোকমানের ছেলে, তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি। কয়, কাকা আপনারে তো আমি চিনলাম না, আপনি কি? কয়, তোমার বাবার সাথে আমার ভালো একটা সম্পর্ক আছে, তোমার বাবার সাথে আমার আগে চলাফেরা ছিল। তোমার আব্বু যে সময় আমাদের এই গ্রামের মধ্যে আসছে, তোমার আব্বা আমার বাড়ির মধ্যেই ছিল, তোমার আব্বা আমার বাড়ির মধ্যেই খানা দানা খাইছে। আরে লোকমানের ছেলে, তোমার জন্য আমি একটা প্রস্তাব নিয়ে আসছি। প্রস্তাবটা হইল, এই গ্রামের মধ্যে একটা সুন্দর মহিলা আছে, একটা বড় সুশ্রী চেহারার মানুষ আছে। যেই মেয়েটারে একবার যদি কোনো মানুষ দেখে রে, ওই মেয়েটার প্রেমে না পইরা থাকতে পারবে না। জোরে আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। এ বাবা, তুমি এই মেয়েটারে বিবাহ করো। আরেকটা কথা বলি, এই মেয়েটা বড় টাকাওয়ালা মেয়ে, তার হাজার হাজার মেষ আছে, হাজার হাজার বকরি আছে। এই মেয়েটা এত টাকাওয়ালা, তার বাবা নাই, তার মা নাই, তার জমির অভাব নাই, বিল্ডিং এর অভাব নাই। আরে সুলমানের ছেলে, আরে লোকমানের ছেলে, তুমি যদি এই মেয়েটারে বিবাহ করো তাইলে তুমি বড় লাভবান হইবা, তাইলে তুমি বড় সম্পদওয়ালা হইবা। লোকমান আলাইহিস সালামের ছেলে ডাক দিয়া কয়ে, কাকা আমি আপনার প্রস্তাবটা এখন অ্যাকসেপ্ট করতে পারতেছি না, কারণ আমার আব্বা আমারে কইছে, বাবারে রাস্তাঘাটের মধ্যে কখনো বিবাহ করা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর
আমাদের দেশের মধ্যে কত ছেলেরে আমি দেখলাম বাবাই তারে 20 বছর 22 বছর পর্যন্ত খাওয়াইলো, 20-22 বছর পর্যন্ত তারে পড়াশোনা করাইলো। এই ছেলেটা একটা মেয়ের সাথে অ্যাফেয়ার করছে, মেয়েটার সাথে তার রিলেশন হইল, 22 বছর পর্যন্ত বাবাই তারে যে খাওয়াইলো, বাবাই যে তারে বড় করলো, বাবাই একটা স্বপ্ন নিয়ে তারে পড়াশোনা করাইতেছিল। এই ছেলেটা ওই মেয়েটার সাথে অ্যাফেয়ার কইরা বাবা আমার মুখের মধ্যে চুনকালি দিয়া মাইয়ারে নিয়া বাইগা গেছে। এমন পোলা পানি দেশের মধ্যে আছে না? না, একটা মেয়েরে 16 বছর 17 বছর বাবা আমায় আদর কইরা খাওয়াইলো, পড়াইলো, বরণ পোষণ দিল। বাবা আমার তো সন্তান আছে, কম তো আদর করি না, আপনারা তো কম আদর করেন না। এই মেয়েটা একটা ছেলের সাথে মাত্র 2 বছরের সম্পর্ক, কিছু কিছু মেয়েদের মাত্র 1 বছরের সম্পর্ক, কিছু কিছু মেয়েদের মাত্র 2 মাস 3 মাসের সম্পর্ক। এই সম্পর্ক হওয়ার কারণে 17 বছর 18 বছর মায় বাবাই যে সন্তান তারে পারল, ওই বাবা মার মুখের মধ্যে চুনকালি দিয়া যে মেয়েটা ছেলের সাথে বাইগা গেছে, বাবা খোদার কসম এই মেয়ে সংসার জীবনে সুখী হতে পারে না। তুমি মনে করেছ তুমি এই ছেলের কাছে গেলে ভালো থাকবা, কিন্তু তোমার বাবা তোমার মাই জানে এই ছেলে তোমার মূল্যায়ন বুঝবে না। 5 বছর 2 বছর 6 মাস সংসার করছে, সংসার ভাঙা গেছে। আসেনি বাবা? সংসার ভাঙা গেছে বাবা। আমার এই তো কয়েকটা জায়গার মধ্যে নিয়ে গেছে হুজুর, মেয়েটাই তো বোঝে নাই। আমি একবার হজ থেকে আসার পরে মুরব্বিটা আমার কাছে গেছে, যাইয়া কাঁদতেছে, বুজুর্গ আমার ছোট মেয়েটা ভালো না, বড় মেয়েটা ভালো, জায়গার মধ্যে বুঝা সই না আমি বিবাহ দিয়েছি। ছোট মেয়েটা একটা ছেলেরে পছন্দ করে, আমার কইছে তার সাথে বিবাহ না দিলে বলে মারা যাবে। নাউজুবিল্লাহ। আমি চিন্তা করলাম আমার যেহেতু সে মূল্যায়ন করলো না, তার মায়ের যেহেতু সে মূল্যায়ন করলো না, আমি তার 23 ছেলের সাথে বিবাহ দিয়ে দিব। আল্লাহর কসম কইরা বলি বাবা, মাত্র 1.5 বছর না 2 বছর সংসার করলো, একদিনের জন্য শ্বশুর বাড়ির মধ্যে শান্তিতে থাকতে পারে না। যে বাবা যে মা তোমার জন্য মঙ্গল চিন্তা করে, তুমি এই বাবা মারে মাইনাস কইরা যেই ছেলের হাত ধইরা চইলা গেছো, সে তোমার সাময়িক সময়ের জন্য ভালো লাগছে, এবার আবেগ প্রবণ হইয়া তোমারে নিয়ে গেছে। না না, এই ছেলেটা যেই সময় তোমারে পাইল তখন তার মধ্যে আর আবেগ কাজ করে নাই, তার মধ্যে বিবেক কাজ করেছে। কি করলো পরে বাবা মা? আবার ওখান থেকে আইনা আরেক জায়গার মধ্যে মেয়েকে বিবাহ দিয়েছে। এমন ঘটনা খোদার কসম, আল্লাহর কসম করে আল্লাহর কালাম এখানে আছে। গতকালকে যাচ্ছি স্কুলের মাস্টারনি তার বাবা, আমি ফজরের নামাজ পড়ে হাঁটলে উনি আমার সাথে হাঁটতো, মারা গেছে। তো উনি মাঝে মাঝে কাতরে একটাই মেয়ে কয়, আমার মেয়েটা এমন একটা জায়গার মধ্যে গেছে হুজুর, আমার পছন্দের কোনো মূল্যায়ন ছিল না, আমাকে বলছে তার কাছে বিবাহ না দিলে সে মারা যাবে। এই জন্য আমি আমার একটাই মেয়ে মারা গেলে কি করব, এই জন্য তাকে আমি বিবাহ দিয়েছি ওই ছেলের কাছে। মেয়ে গতকালকে, তার বাবা মারা গেছে 4-5 বছর আগে, মেয়ে কালকে আমারে বলতেছে মাস্টার নিয়ে একটা স্কুলের, হুজুর একটু দাঁড়ান, জীবনের কথা বলে না, কালকে আমাকে বলতেছে হুজুর একটু দাঁড়ান, হুজুর সংসার জীবনে একটু সুখে নাই, আমারে টর্চার করে মারধর করে। বাবাই কাঁদছে আমার সাথে, মামা ও আমার চরপাথারি আর আম্মা যারা শোনেন, ও যুবকেরা শোনো, মা বাবার মূল্যায়নকে প্রাধান্য দাও, সংসার জীবনে সুখী হইবা। আর না হলে বিবাহ করছো, সন্তান হয়ে গেছে, হুজুর আমি টিকা গেছি গা, টিকা যে তুমি গেছো ফলাফল 2টা হইছে, এইটা যে সময় বাগ্যা যাইব গা সেই সময় তুমি কিছু কইতে পারতা না। আর কইলে তোমারে কইব, আমারে কও তুমিই তোমার বাগায় লইছ। কথা কন না বাবা, ঠিক? আপনার বেজার হচ্ছে নাকি?
অসুবিধা হচ্ছে নাকি? কারো গায়ে পড়তেছে? পড়লো কিছু, হক কথা, ঠিক কিনা বাবা? আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। লুকমান আলাইহিস সালামের ছেলে কয়, কাকা আপনি আমার অভিভাবক হইতে পারেন, কিন্তু আমার বাবাই, আমার আব্বাই আমারে কইছে, বাবা রাস্তাঘাটের মধ্যে এমনি কোন জায়গার মধ্যে বিবাহ কইর না, এই জন্যই আমি বিবাহ করব না। এই ছেলেটা যাইয়া ওই যে কাকা গেছে মনে আসেনি আপনি, চাচার কাছে যাই গেছে, কাকা এই কিছুক্ষণ আগে মুরব্বী আইসে, মুরব্বী আইসা আমার বলতেছে এই দেশের মধ্যে নাকি সুন্দর একটা মেয়ে আছে, যার টাকা পয়সা আছে, বাড়ি ঘর আছে, আবার শুনলাম তার নাকি অনেক মেষ আছে, বরকি আছে, এই মেয়েটার বিবাহ করার জন্য আমার বলতেছে। এই কাকা অনেক কি করতাম? মুরব্বী কই স্টপ থাকো, একজন ব্যক্তি যাইতেছে, ডাক দিছে, বাবা একটু এদিকে আসো তো। কি জন্য ডাকছেন বলেন তো? কই অমুক জায়গার মধ্যে নাকি একটা মেয়ে আছে, যে এই মেয়েটা অনেক টাকাওয়ালা, অনেক সম্পদওয়ালা, মা নাই বাবা নাই। আচ্ছা এই মেয়েটার চরিত্র সম্পর্কে একটু বলো। কয় দেখেন এই মেয়েটার চরিত্র সম্পর্কে খারাপ তেমন কিছু জানি না, তবে এই মেয়েটার 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা বিবাহ আগে হয়েছে, কিন্তু 9টা বিবাহের পরেও মেয়েটা ঘর সংসার করতে পারে নাই, কারণ বাসর রাত্রি 9টা স্বামী মারা গেছে। আমরা এই মেয়েটাকে রাক্ষসী মেয়ে হিসেবে জানি। এই 9টা স্বামী বিবাহ হওয়ার পরে এই স্বামীটার সাথে সে রাত্রে থাকতে পারে নাই, সংসার করতে পারে নাই। রাত্রিবেলায় এই মেয়েটা তার স্বামীরে হারাই ফেলতো। কি জন্য ডাকছেন? না এমনি তোমাদেরকে ডাকছে, তোমরা যাও। এবার ওই যে লোকমান আলাইহিস সালামের ছেলের সাথে যে মুরব্বী আসছে, ইনি বলতেছে, বাবা একটা কথা বলি তোমাকে। কাকা কি? আপনি তো আমার মুরব্বী, আব্বা যেহেতু দেশে, আপনি তো আমার মুরব্বী, বলেন কি? বাবা তুমি এই মেয়েটাকে বিবাহের জন্য রাজি হইয়া যাও। এই কথা কইছে পরে সেরাই আসমান তেনে জীবনের পড়ছে। কাকা আপনি এটা কি কর? 9টা জামাই আগে মইরা গেছে গা, আমি 10 নম্বরে এরে কি বিয়া করে মরতাম নি? কয় বাবা মরার কথা তোরে বলতেছি না, আমি তোমারে বলছি বিবাহ করার জন্য, তুমি মরতা না, আমার আল্লাহ তোমার হায়াত রাখলে তুমি অবশ্যই জিন্দা থাকবা। জোরে কোন সুবহানাল্লাহ। হায়াতের মালিক কে? জোরে কোন কে? কয় কাকা আপনি আমার মুরব্বী, আমি কেমন করে এই বিবাহের মধ্যে রাজি হই, আবার কেমন করে আমি এটা না করি? বাবা আমি তোমার যেটা কইছি তুমি রাজি হইয়া যাও। এই বেড়ারা ডাকছে, যে বেড়ায় প্রস্তাব দিছে, ডাক দিয়া বলতেছে, বাবা আপনি যে আমাকে প্রস্তাব দিয়েছেন যে এই মেয়েটাকে বিবাহ করার জন্য, আমি এই রাজি আছি মেয়েটাকে বিবাহ করার জন্য, তো আপনি একটা কাজ করেন, আপনি যাইয়া মেয়েরে বলেন। মেয়ের কাছে যাইয়া যখন ওই চাচাই বলছে, ওই মেয়ে বলতেছে লুকমান আলাইহিস সালামের ছেলে আমাকে বিবাহ করবে, এটা তো আমার জন্য বড় সৌভাগ্যের বিষয়। কিন্তু মেয়েটা কাঁদতেছে আর বলতেছে, কাকা আমি যদি এই ছেলেটাকে বিবাহ করি, আগে তো 9 জন স্বামীরে হারাইছি, এত ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষের সন্তান, ছেলেটাও আল্লাহওয়ালা, তারে বিবাহ করলে সেও তো মারা যাবে। কাকা আমি এটা কেমন করে আমি অ্যাকসেপ্ট করি? কাকা একটা কাজ করেন, আপনি যাইয়া লুকমান আলাইহিস সালামের ছেলেরে জিজ্ঞাসা করেন যে সে এইগুলা যাই না, আমার আগে 9টা বিবাহ হয়েছে, এই 9টা স্বামী বাসরাত্রের মধ্যে মারা গেছে, এইগুলা যাই না কি সে আমারে বিবাহ করবে কিনা? যদি রাজি থাকে তাইলে আমি তারে চাই, আমি তার কাছে বিবাহ বসবো। লোকমান আলাইহিস সালামের ছেলের কাছে এবার চলে গেছে ওই লোকটা, যে লোকটা পয়গাম দিয়েছে বিবাহের, যাই বলতেছে, লোকমানের ছেলে তোমার কাছে একটা কথা বলার জন্য আসছি। বিবাহের আগে তো গোপন রাখছিলাম, এবার একটু ওপেন করব। বিবাহের মধ্যে দেখবেন অনেক মানুষ যেটা হয় না এইটাও কয়, যা নাই সেটাও কয়, কথা কন ঠিক না? এইগুলা করবেন না, বাড়ায় বাড়ায় বলা যাবে না। মিথ্যার মধ্যে কখনো রহমত থাকে না। লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপরে আমার আল্লাহর গজব নাজিল হয়। কি হয়? গজব নাজিল হয়। এই জন্য সত্য যেখানে আমরা আছি সেখানে। হযরত লোকমান আলাইহিস সালামের ছেলে যখন এই কথাটা বলছে, তিনি বলতেছে, আমি সব কিছুই জানি, আপনি বলার আগে আমি সব কিছু জানছি, অসুবিধা নেই, আপনি যাইয়া বলেন যে আমি তার বিবাহের করার জন্য আমি রাজি আছি। জোরে আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। এলাকার মানুষগুলা লোকমান আলাইহিস সালামের কাছে আইসা, লোকমান আলাইহিস সালামের ছেলের কাছে আইসা ডাক দিয়া বলে, যুবক রে যুবক, তুমি কি মরার জন্য রাজি হইছ নাকি তুমি
তুমি তারে টাকার জন্য বিবাহ করতেছ। আবার লোকমান আলাইহিস সালামের ছেলে কয় আমি টাকার জন্য তারে বিবাহ করি না, তার রূপ দেখে আমি বিবাহ করি না, আমি আল্লাহর জন্য তারে বিবাহ করতেছি। ডুমের মানুষরা যারা মানুষ মারা যাওয়ার পরে বাবা ওই মেয়েটার ঘর থেকে লাশ বাহির করত, ওই ডুমের আইসা ডাক দিয়া বলতেছে লোকমানের ছেলে রে, আরে লোকমানের ছেলে এই মেয়েটারে বিবাহ কইর না, আমরা ডুমেরা 9 জন রে আগে নিজ হাতে ঘর থেকে লাশ অবস্থার মধ্যে বাহির করেছি। লোকমান আলাইহিস সালামের ছেলে কয় আপনারা অপেক্ষায় থাকেন, দেখা যাক কি হয়। এলাকার মানুষ সবাই আসে মা এই ছেলেটারে একটা নজর দেখার জন্য। ছেলেটা কয় তোমরাই আমারে, তোমরা তো ভয় দেখাইতেছ, তোমরাই আমার নিষেধ করতেছ, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার জীবন জবনের মালিক আল্লাহ, আমার সব কিছুর মালিক হইছে আমার আল্লাহ। জবান খুলে বলেন আমাদের সব কিছুর মালিক কে? ওই কঠিন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। সুবহানাল্লাহ। কোন আমার যুবক বাবারা একটা আওয়াজ দিয়া কোন আল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়া কোন আল্লাহ। ওই কঠিন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। এসে মন পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমার যে মুসলিম, সকলে আওয়াজ দিয়া কোন গো আল্লাহ শুকর তোমার, আমার যে, তোমরা যারা আওয়াজ দিয়েছ তোমরা বলো ও গো আল্লাহ শুকর তোমার, আমার যে, আওয়াজ দেয়া বলেন ও গো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। কে দিয়েছে আরো জোরে কোন কে? তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। আজ নিশি রাতের ওই দোর নীলিমায়, আজ নিশি রাতের ওই দোর নীলিমায় তুমি আলোর প্রদীপ কানে জ্বেলেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম। আওয়াজ দিয়া কর না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়া কর না ইয়া রাসূলুল্লাহ। এবার ছেলেটা বলছে আমি বিবাহের জন্য রাজি, আমারে বিবাহ করাও। এলাকার মানুষগুলা সবাই দাঁড়ায় রইছে রে মা। বিবাহের ব্যবস্থা হয়ে গেল, ছেলেটাই কবুল বলল, মেয়েটাও কবুল বলছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, বলুন তো বিবাহ করলে এসিন আনন্দ লাগে? যারা বিবাহ করছেন এরা কইবেন না, যারা বিবাহ করো নাই তারা বলবা। আচ্ছা বিবাহ করলে কার কাছ থেকে আগে স্বীকারোক্তি নিতে হয়, ছেলের কাছ থেকে না মেয়ের কাছ থেকে? বিয়ে করছেন আপনি? করে না, হ্যাঁ জানে, হ্যাঁ কোন যেত না। আচ্ছা বিবাহের অনুমতি আনতে হয় কার কাছ থেকে? কথা কার কাছ? মেয়ের কাছ। বিয়ে করো নাই তো এর লেগে বুঝো না। বিবাহ যদি করো তাইলে এজিন আনতে হবে মেয়ের কাছ থেকে। কি কার কাছ থেকে? মেয়ের কাছ থেকে। মেয়ে যদি পারমিশন দেয় যে হ্যাঁ আমি এই বিবাহে তো সম্মতি আছি, আলহামদুলিল্লাহ বলে, তাইলে তুমি আলহামদুলিল্লাহ কইবা। তোমার যদি বোল্ড আউট করে দেয় তাইলে তোমার দাম নাই, ঠিক না বলেন? এই জন্য খাইয়া টাইয়া শরীরটা ফিটফাট করবা, চেহারাটা যাতে সুন্দর দেওয়া যায়। মোবাইল টিপতে টিপতে জীবন শেষ, হ্যাঁ কাউয়াল্লাহীন দেওয়া যায়। কথা কোন ঠিক কি না? সারা
আরে বাবা রাত 2টা বাজে গেছে, 2:30 বাজে গেছে, হ্যাঁ খেতা নিছে হইয়া হইয়া, হ্যাঁ মোবাইল টিপতেছে, গেম টিপতেছে, নাটক দেখতেছে, সিনেমা দেখতেছে। হায় হায়, তুমি যে এই 3টা 4টা পর্যন্ত যে মোবাইল টিপতেছ, সাবাগুলা বৃত্তের দিকে গেছে গা, এরা লইয়া গেছে বিবাহ করানোর লাইগা। মাইয়ার মা কই এইটা হসন্ত না, সাবা বৃত্তের দিকে গেছে গা। কথা কোন ঠিক কিনা? মাইয়া মানুষ, হ্যাঁ অর্গমা করতে করতে, একদিনও তো ফজরের নামাজ না হয়, হ্যাঁ অর্গমা করতে করতে চোখগুলা বৃত্তের দিকে গেছে গা। চেহারাটা বাবা কেমন দেওয়া যায়, মুখটা করে ডাকছে গেছে। মাইয়ারা দেহান লাইয়া গেছে। বড় মুরব্বী মানুষ তো কইয়া লাইছে দাদা, কই মাইয়ারও দেখছিলাম, মায়েরও দেখছিলাম, মাইয়াতে বেশি মায়েরই ভাল লাগছে। কথা বলেন না ঠিক কিনা? কারণ এই মাইয়া মানুষ বাবা, এইটা মোবাইল টিপতে টিপতে জীবন শেষ, যৌবন শেষ, চোখ শেষ, আমল শেষ, সব শেষ। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই মোবাইল টিপবা কম, মোবাইল টিপবা কম, ইবাদত করবা বেশি। বর্তমান সময়ের মধ্যে আমাদের কাছে একটা গুনাহের ভান্ডার ধরিয়ে দিয়েছে বিধর্মীরা, সেটা হচ্ছে মোবাইল। তুমি ইচ্ছা করলেও যে আজকে আমি গুনাহ থেকে বেঁচে থাকবো, সম্ভব হবে? বিধর্মীদের কত বড় চক্রান্ত দেখছো। এই জন্য মোবাইল টিপবেন কম, মোবাইল কম টিপলে আমল ভালো হবে। ঠিক কিনা কন? আলহামদুলিল্লাহ কন। দেখছেন আমার কাকা হেরাজে বইয়া রইছে, কতক্ষণ হইছে, আমি বক্তা আছে চেঞ্জ হয়, শ্রোতা তো চেঞ্জ হয় না, চেঞ্জ হইতেছে নাকি? মারহামা কন, আরো জোরে কন মারহামা। তো লোকমান আলাইহিস সালামের ছেলে বিবাহ করছে, বিবাহ হইছে পরে এবার টাকায় ডাক দিছে, বাবা লোকমান, হ্যাঁ ফজরের নামাজে হইবে ইনশাআল্লাহ। লোকমান আলাইহিস সালামের ছেলে বিবাহ করার পরে বৃদ্ধ কাকায় ডাক দিছে, বাবা তুমি তো মেয়ের কাছে যাইবা বাসর করার জন্য। বাবা তোমার একটা কথা বলি, বাসর ঘর যেই সময় করার জন্য যাইবা, তুমি বাসর ঘরের মধ্যে যাইয়া তোমার বিবির কাছ থেকে একটা তার পরনের জামা চাই আনবা, আর একটা শাড়ি কাপড় তুমি চাই আনবা। সুবহানাল্লাহ। তুমি দুইকা, তার সাথে অন্য কোনো কথা বলবা না, সময় দিবা না, শুধু তার কাছ থেকে তার পরনের একটা জামা চাই আনবা আর একটা কাপড় চাই আনবা। যদি তুমি সেই জায়গার মধ্যে দেরি করো, তাইলে তোমাকে বাঁচানো আমার পক্ষে সম্ভব হবে। কাকা কি করবা? ছেলে চলে গেছে বিবির কাছে। ছেলে যখন বাসর ঘরের মধ্যে ঢুকছে, বাসর ঘরের ফিলটা কেমন এটা বুঝেনি তো। ছেলে যখন ছেলে বাসর ঘরের মধ্যে ঢুকছে, দুইকা দেহে এত সুন্দর একটা মেয়ে বসে আছে, হ্যাঁ জীবনে এত সুন্দর মেয়ে দেখে নাই। মেয়েরে যখন সে দেখছে, মেয়েও দেখছে স্বামীরে, এত সুন্দর ছেলে, সুদর্শনওয়ালা ছেলে, একবারে বুকটা স্মার্ট। কাকা কি স্মার্ট, স্মার্ট ছেলেকে দেখে মেয়েটাও ঠিক থাকতে পারে নাই। আয়েশা স্বামীরে দেখে জাবরটা ধরছে, জোরে কোন মারহাবা। তাফসীরের মধ্যে আসলো, ছেলেটাকে যখন মেয়েটাই ধরছে, হ্যাঁ মেয়েরে দেখা মেয়ে যখন ধরছে, হ্যাঁ আর হ্যাঁ শাসার কথা মনে নাই, হ্যাঁ শাসার কথা বুঝলে গেছে। এখন মুসিবত হয়েছে নি, কাকায় তো ওয়েট করতেছে, আরে ফোন আইসে গেছে, এ তো আয় না, বিপদ হয়ে গেছে। বাসর ঘরের কথা বুঝেন না বাবা, বিষয়টা দুইজনের মধ্যে একটু আবেগ কাজ করতেছে। হঠাৎ করে মেয়ে কাঁদতেছে। লোকমান আলাইহিস সালামের ছেলে বলে, বিবি কান্দো কেন? কয় দেখেন আমার আগে 9 জন স্বামী আপনার আগে এই ঘরের মধ্যে প্রবেশ করছে, আমি কাউরে জড়ায় ধরতে পারি নাই। আহারে আপনারে জড়ায় ধরছি, আমি চাই না এই 9 জন স্বামীর মতো আপনিও মারা যান। এই কথা বলছে পরে তার শোধ হয়েছে। বিবি তাড়াতাড়ি আমার ছাড়ো, তাড়াতাড়ি তুমি আমাকে তোমার পরনের একটা কাপড় দাও, একটা শাড়ি দাও আমাকে এখনই, না হলে বড় বিপদ হয়ে যাবে। মেয়েটা তাড়াতাড়ি তাকে একটা কাপড় দিয়ে দিল আর তার পরনের একটা জামা দিয়ে দিল। যখন লোকমান আলাইহিস সালামের ওই যে ছেলেটা যাই গেল কাকার কাছে, কাকাই বলতেছে, বাবা এত দেরি করলা কেন? কাকা আপনি তো বুঝেনি, বাসর ঘরের মধ্যে গেছি, অন্য রকমের একটা ফিলিংস আমার তৈরি হয়ে গেছে। বাবা রে তুমি তো গেছো, কিছুক্ষণ আর যদি ওয়েট করতে বাবা তোমার বড় বিপদ হয়ে যাইতো, আমি তোমার বাঁচাইতে পারতাম না। কাকা কি বলে? তো এই লোকমান আলাইহিস সালামের ওই বন্ধু বলতেছে, বাবা তাড়াতাড়ি কাপড়গুলো আমার কাছে দে। তিনি কি করলো, ওই একটা জোলা থেকে একটা সাপের মাথা বাহির করছে, সাপের মাথা কিছু লতা পাতা দিয়া ওইটার মধ্যে আগুন ধরাইছে। মেয়েটার যে জামা কাপড় ছিল, এই জামা কাপড়গুলো আগুনের মধ্যে দিয়া ধোয়া করছে। ধোয়া কইরা বলতেছে, বাবা এবার তুমি এইগুলা নিয়ে তুমি চলে যাও তোমার স্ত্রীর ঘরের মধ্যে, যাইয়া তুমি বাসর করো। সকালবেলা তোমরা স্বামী স্ত্রী উভয়ে গোসল করে তোমরা নামাজ পড়বা। এবার
ছেলে যখন চলে গেছে ঘরের মধ্যে যাইয়া দেখে তার বিবির অবস্থা খারাপ, তার বিবি অজ্ঞান হয়ে পড়ে আছে, গোটা ঘরটা তছনছ হয়ে আছে। তখন ওই লোকমান আলাইহিস সালামের ছেলে ওই বিবির চোখের মধ্যে পানি দিয়া দাঁত লাগিয়া গেছে, এগুলো ছুটাইছে। ছুটানোর পরে এই স্ত্রী স্বামীর দেখা বুকের মধ্যে জড়াইয়া ধরে কয়, আপনি কই ছিলেন? আমার তো কিছুক্ষণ আগে দেখলাম একটা বিশাল বড় একটা দৈত্য আইসা আমার মাথার মধ্যে করে একটা আছাড় দিছে, দেখেন আমার ঘরটারে কি করছে। তখন সে বলতেছে, বিবি এখন তোমার আর চিন্তা করার কোনো কিছু নাই। তখন স্ত্রীর সাথে বাসর করলো, ফজরের নামাজ হলো, নামাজের পরে চলে গেছে লোকমান আলাইহিস সালামের ছেলে কাকার কাছে। কাকা, ও কাকা, লম্বা কথা আমি শর্ট করে দিচ্ছি, কাকা কি হয়েছে গত রাত্রে? এটা বুঝলাম না, আমার বিবিরে গতকালকে রাত্রে বেলা দেখলাম অচেতন কইরা একটা কি বলে বিশাল বড় একটা দৈত্যের মতো আইসা তারে আছাড় দিয়ে অজ্ঞান করে রাখছে। কাকা আপনি বলেন ঘটনা কি, ঘটনা কি? আরে লোকমান হাকিমের ছেলে, তোমার আগে যতগুলা বিবাহ এই মেয়েটার হয়েছে রে, এই মেয়েটার স্বামী একটাও জীবিত ছিল না, কারণ হইল বজ্জিন এই মেয়েটার সাথে ছিল। এই জন্য বিবাহ হওয়ার পরে এই মেয়ের সাথে সংসার হবে, এই মেয়েটার সাথে মেলামেশা হবে, এই বজ্জিনটা এটা মানতে পারে নাই। এই জন্য এই বজ্জিনটা প্রত্যেকটা স্বামীর মাইরা পালাইছে। তোমারে আর মারবে না, তুমি চিন্তা কইরো না, তোমারে আমার আল্লাহ বিপদ থেকে আমার আল্লাহ হেসান করছে। এবার স্বামী স্ত্রীর লগে কয়েকদিন সংসার হওয়ার পরে ছেলে ডাক দিছে, কাকা আমার আব্বাই কইছে ওসাম নামের একজন লোক এই গ্রামের পাশের গ্রামের মধ্যে উত্তর দিকের গ্রামের মধ্যে থাকে। আমার আব্বা আমার বলছে ওসাম নামের ব্যক্তিটার কাছে আমার আব্বাই বলে কিছু টাকা পাও না। কাকা গো আপনি চলেন আমার সাথে। কই বাবা আমারে তুমি না নিলে তোমার কি চলে না, আমি বৃদ্ধ মানুষ, আমার যাওয়ার দরকার নাই। কাকা গো আপনি আমারে বিপদ থেকে বাঁচাইছেন, আপনি আমারে মৃত্যু থেকে বাঁচাইছেন, কাকাই আপনারে ছাড়াই আমি যাব না। চাচারে নিয়া বাবা চইলা গেছে ওই গ্রামের মধ্যে। ওই গ্রামের মানুষকে জিজ্ঞাসা করতেছে ওসাম কই, ওসামের বাড়িটা দেখাও না। এলাকার মানুষ কই কি জন্য আইলা? কয় লোকমান আলাইহিস সালামের ছেলে তার আমার সাথে আসছে। লোকমান আলাইহিস সালাম কিছু টাকা এই ওসামের কাছ থেকে পায়, তার টাকাগুলো দেওয়ার জন্য, তার কাছ থেকে টাকাগুলো নেওয়ার জন্য লোকমান হাকিমের ছেলেটারে নিয়ে আসছি। এলাকার মানুষগুলা বলে তাড়াতাড়ি চইলা যাও, কারণ ওসাম লোক হিসেবে বানো না, তার কাছে মানুষ আসলে মানুষ জিন্দা থাকে না, সে মানুষ সে মাইরা পালায়। লোকমান আলাইহিস সালামের ছেলে ডাক দেয়া কই কাকা কি করব? বৃদ্ধ লোকটা কই চিন্তা কইরো না, আমি কাকা যেহেতু আছি রে, আমার আল্লাহ আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। ছেলেটারে লইয়া ওই উসামের বাড়ি পর্যন্ত গিয়া উসামরে ডাক দিয়া কইছে উসাম ওই সময় দোতলা বিশিষ্ট একটা বাড়ি থেকে নাইমা জিজ্ঞাসা করলো কে তোমরা কে? এবার লোকমান আলাইহিস সালামের ছেলে পরিচয় দিল, আমি লোকমান আলাইহিস সালামের ছেলে, আমার বাবা তোমার কাছ থেকে কিছু টাকা পাওনা আছে। আমার আব্বা কইছে গো, আমার আব্বার টাকা গোনায় আমার কাছে দেওয়ার জন্য। এবার ওসাম বলতেছে বাবারে আমি মনে মনে নিয়ত কইরা রাখছি তোমার বাবার টাকা গুলো আমি ফেরত দিব। একটা কাজ করো না, আজকে রাত্রে থাইকা যাও, আগামী কালকে তোমাদেরকে টাকাটা দিয়া বিদায় করে দিব। লোকমান আলাইহিস সালামের ছেলে কয় না আমি তোমার কাছে থাকবো না, কারণ আমার আব্বা আমারে আগে নিষেধ করছে। কিন্তু বৃদ্ধ মানুষটা কই বাতি যাও, ভয় করিস না, ভয় করিস না, আমি চাচাই আছি, আমার উপরে তুমি ভরসা রাখতে পারো। রাত্রিবেলা তাদের দুইজনে খাবার দিল, ভালো ভালো খাবার খাওয়ায়া নিচে সুন্দর করে দোতলা বিশিষ্ট একটা ঘরের নিচে সুন্দর করে একটা বিছানা বাবা পাইতা দিয়া ওই জায়গার মধ্যে তাদেরকে ঘুমাইতে দিয়া ওসাম চইলা গেছে দোতলার মধ্যে। বিছানা দিয়া মাত্র দোতলার মধ্যে যেই সময় বাবা চলে গেছে, ওসামের একটা মাত্র সন্তান ছিল। ওসাম যেই ঘরের মধ্যে থাকতো তার পাশের
রুমের মধ্যে তার চেহারাটা থাকতো। এবার বাবা লোকমান আলাইহিস সালাম এবং ওই বৃদ্ধ মানুষ দুইজন মিল্লা ওই ঘর থেকে রুম থেকে বাহির হয়ে গেল। বাহির হইয়া দোতলার মধ্যে ওই বৃদ্ধ মানুষটা লোকমানের ছেলেরে বলতেছে, বাবা ধরো এই ছেলেটারে ছোট্ট করে সুন্দর করে ছেলেটারে ধরো, তারে আমরা আমাদেরকে যেই জায়গার মধ্যে শোয়াইছে এই জায়গার মধ্যে এখন শোয়া দিয়ে আসি। ওই জায়গার মধ্যে শোয়া দিয়া ওই দুইজন ব্যক্তি লোকমান আলাইহিস সালামের ছেলে আর বৃদ্ধ মানুষ চইলা গেছে। ওই ছেলেটা যেই রুমের মধ্যে ঘুমাইছিল দোতলার মধ্যে ওই জায়গার মধ্যে দুইজনে মিল্লা ঘুমায়া রইছে। সকালবেলা উসাম কান্দে, সর্বনাশ সর্বনাশ, আমার ছেলে নাই রে, আমার ছেলে নাই, আমার ছেলে মারা গেছে। লোকমান আলাইহিস সালামের ছেলে আর বৃদ্ধ মানুষটার ঘুম ভাঙলো। দুইজনে মিল্লা বাবা নিচে এসা দেখে ওসাম ছেলের লাশ লইয়া কান্দে আর কয়, তোমরা দুইজন আমার ছেলেটারে নিচের মধ্যে রাইখা গেলা, আমার ছেলেটা তো এখন মারা গেছে, আমার ছেলেটা তো এখন দুনিয়ার থেকে বিদায় হয়েছে। কয় তোমরা কি জানো না, তোমরা কি জানো না আমি এই জায়গার মধ্যে কত মানুষে আমি মারছি। এবার ওই বৃদ্ধ মানুষটা ডাকে দিয়া কই, ওসাম রে, তুমি আমাদের জন্য যেই মরণের ফাঁদ পাতলা এই নিস্তালার মধ্যে, তোমার এই নদী যে আছে, তোমার যে সমুদ্রের পাশে ঘরটা, এই সমুদ্র থেকে রাত্রিবেলা জোয়ারের পানি এসে রুমের মধ্যে ঢুকে আর তুমি বাহির থেকে এটারে তালা মাইরা দাও, মানুষ যেন ঘর থেকে বাহির হতে না পারে। এই জায়গার মধ্যে হাবুডুবু খাইয়া মানুষ মারা যায়, তুমি আমাদের জন্য মৃত্যুর ফাঁদ পাতলা, মৃত্যুর ফাঁদ পাতলা। আর আজকে তোমার সন্তান তোমার ফাঁদের মধ্যে পড়ে মারা গেছে। এবার ওসাম চোখের পানি ফালায়া কয়, আমার বড় ভুল হয়েছে, আমি বুঝতে পারছি আমার বড় অন্যায় হয়েছে। যে সন্তানটার জন্য আমি মানুষের টাকা পয়সা মারতাম, যে সন্তানটার জন্য আমি বাড়ি বানাইলাম, যে সন্তানটার জন্য আমি সব করলাম, এই সন্তানটা যেহেতু নাই রে, এই জন্য আমি আর তোমাদেরকে এখানে আটকাবো না, আমি তোমাদেরকে তোমাদের পাওনাটা দিয়ে দিব। এবার আমার বাবারা ওসাম এবার টাকা পয়সা গুলা পরিশোধ কইরা দিয়া দিল। লোকমান আলাইহিস সালামের ছেলে আর বৃদ্ধ মানুষ দুইজনে মিল্লা আবার বাবা চলে আসছে তার বিবি সেই গ্রামের মধ্যে, তাকে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এই জন্যই আব্বু তুমি যে সন্তানটার জন্য আজকে সম্পদ তুমি জমাইতেছো, যে সন্তানটার জন্য তুমি সম্পদ গড়তেছো, যে সন্তানটার জন্য তুমি বাড়ি বাঁধতেছো, যে সন্তানটার জন্য তুমি জমি রাখতেছো, মনে রাখো রে বাবা, তুমি ময়রা যাবার পরে এই সন্তান এই সম্পদ তোমার কবরের মধ্যে যাবে না। জবান খুলে কোন বাবা ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা, একবার শেষের দিকে বাবা একটু মোহব্বতে আমার সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি মাদিনা বিয়ানা লানা মুহাম্মাদিনা বিয়ানা। একটা জোরে একটা তাকবীর দেন। অনেকের চোখে ঘুমাইসা পড়ছে, যেহেতু অনেক রাত হয়ে গেছে, গভীর রজনী হয়ে গেছে। নারায়ে তাকবীর। আমার বৃদ্ধ বাবারা আগে আওয়াজ দিবেন, যুবক বাবারা পরে আওয়াজ দিবেন। বৃদ্ধদের ইমানি জজবা কেমন, বৃদ্ধ বাবারা আমার নবীকে কেমন ভালোবাসে, আজকে এটাকে পরীক্ষা হয়ে যাবে। এখানে তো আমাদের মনজুর আহমদ রেফাই রহমতুল্লাহি আলাইহি অসংখ্য মুরিদান রয়েছেন। এখানে হয়তো বাবেশাল মাদারের অনেক মুরিদান রয়েছেন, সায়েন্স শ্রীকোটের অনেক মুরিদান রয়েছেন, মাইজবান্ডার দরবার শরীফের মুরিদান অনেক রয়েছেন, বিভিন্ন দরবার শাহপুর দরবার শরীফের মুরিদান রয়েছেন, বক্তারা রয়েছেন। আজকে আপনাদের ইমানি জজবা আমি একটু দেখতে চাই। বৃদ্ধ বাবারা একটা আওয়াজ দেন, নারায়ে তাকবীর। বৃদ্ধ বাবাদের মতো ইমানি আপনি কি জুয়ান নিও? আপনি দেখছেন না কিও, আপনি জুয়ান মানুষ, দাঁড়ি তো ভাগস একটু মোহাম্মতে আপনার আওয়াজ দিলে ফলাফল একটু উৎসাহ পাবে। নারায়ে তাকবীর। বৃদ্ধ বাবাকে আওয়াজ আছে না নাই? আচ্ছা, যুবক বাবারে যেগুলো বিয়া শাদী করতে না, মনে করতেছে ফোলা ফান কি এর একটা বিয়া করাবো, ফোলা ফান
একটা তাকবীর গরম করে লাবি, দাদাকে বুঝাবি, দাদারা যারা আছে বিয়ার বয়স হয়েছে, বিয়া করার লাগবে, ঠিক কিনা গো? আওয়াজ দেওয়া গো, ঠিক কিনা? একটা তাকবীর দেওয়া তামা তামা করে নেবি এলাকাটারে, আমি জোয়ান ফোলা বাংলা গেছি, আপনি তাকবীর দিচ্ছেন কে লেগে? এবার কি আরেকটা লাগবে নাকি? আরেকজন কখনো জোয়ান হয়ে যাচ্ছে, আরে কইতাছে কাকা দাঁড়িয়ে আছে ফাঁকছে, মন তো আর ফাঁকে নাই, কথা কোন ঠিক কিনা? আমি আছে বুড়ো হয়েছে, আমার মন তো আর বুড়ো হয় না, ঠিক কিনা বলেন? আচ্ছা জায়গা সমস্যা নাই, লাগবে। আল্লাহ তো কইছে ফানকিহু মা তাবাল্লাকুম মিনান নিসাই ওয়া মাসনা সুলাসা, আল্লাহ কইছে পুরুষে 2, 3, 4 বিবাহ করার লাগা যদি শেষ বয়সে লাগে আমরা ব্যবস্থা করে দিব। মারাবা কোন আমার কাকি কইব এই মৌলবী আগামী বছর এই এলাকার যাতে না ঢুকতে পারে, ঠিক কিনা কম? যা হোক, একটু মজা করলাম। আচ্ছা ঠিক আছে, তাইলে আমাদের ফলাফাদের বিবাহের বিয়াস হয়েছে নি? হয়েছে নি? ফলাফাতে আসে কয় এই মৌলবীরা আগামী বছর আবার দাওয়াত দিয়ে দিবি, কারণ হুজুরের বিয়ার লাইসেন্স দিয়ে গেছে। আমি চিৎকার মেরে আমার বৃদ্ধা বাবা, আমার যুবক বাবার একটা তাকবীর দেন, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, হায়াতুন নবী, হায়াতুন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। ঘুম আছে না গেছে? কই যায় নাই তো? তাইলে একটা উপর দিকে এমনি দিয়ে একটা দিবেন, এমনি দিয়ে সামনে যেটি আছে কোমর ভেঙে যাব। নারায়ে তাকবীর, কতগুলো আতুই নাই গা, আত নিষেধ যাক, আত আছে, আত উড়েন বাজান। আমি তো কইতেছি কষ্ট করে, শীতে উঙ্গাম সে বাবা, একটু জোরে মনে দিলে দেখবেন কি হইব, শরীরটা গরম হয়ে যাবো, ঠিক কিনা? কুকড়ে থাকবেন আর শীতে সাপটা তুলবো, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বিয়া চাই, বিয়া চাই। দেখছেন নি, কাকারাও রাজি হয়ে গেছিল, বুড়া ডিজে আছে এটিও চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। বুঝে নাই, একটু মস্কারি করলাম, ঘুমে ধরছে তো ঘুমটা ভেঙে দিলাম আর কি। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এক বেচারায় এক বাসায় আর কি একটা কথা কইলে ফাঁক দিয়া, মহিলা স্যার আমরা গতি নেই, আঙ্গ গতি নেই বাজার, যত কথা এখন মহিলার কাছে আঙ্গ যাই তৈব। এই দিন শেষে, রাত শেষে হ্যাগো কাছে যাইয়া, বাবা আমাদেরকে সিলিন্ডার করা লাগে, এইটা ছাড়া উপায় নাই। কথা কোন ঠিক কিনা? বিবির কথা শুনবেন, অসুবিধা নাই। নবীজি এই শোনো, হ্যাঁ কি কইস? এই শোনেন, বিবির কাছে পরামর্শ করবেন, বিবির সাথে আলোচনা করবেন, এটা ভালো জিনিস, খারাপ না। নবীজিও স্ত্রীদের সাথে পরামর্শ করতেন, বাবা ঠিক নেই, কথা বলতেন, পরামর্শ করতেন। এক বাসায় চিন্তা করতেছে, এই এক বাসায় চিন্তা করতেছে যে আমার এই রাজ্যের মধ্যে, আমার এই রাজ্যের মধ্যে কোন কোন ব্যক্তি বিবির কথায় চলে আর কে কে বিবির কথা ছাড়া চলে, এটা আমি একটু ট্রাই করে দেখব। রাজাই বাসায় চিন্তা করতেছে আর কি। তো ঠিক আছে, এই বাসায় এলান করে দিছে আগামীকালকে, এই শোনো, আগামীকালকে সকালবেলা যার যার ঘরের মধ্যে, যার যার ঘরের মধ্যে বিবির কথা চলে। কার কথা? বিবির কথা, মানে বউর কথা চলে। সে আমার দরবার থেকে একটা করে আপেল নিয়ে যাবে। কি নিয়ে যাবে? আপেল নিয়ে যাবে। আর যার ঘরের মধ্যে বিবির কথা চলে না, তার কথা চলে, সেই মানুষ আইসা আমার দরবার থেকে একটা বড় দেখা একটা ঘোড়া নিয়ে যাইবে, তার যেটা পছন্দ হয়। আচ্ছা ঠিক আছে, সকালে মানুষ আসা শুরু করছে, একজনের পরে একজন মুরব্বী আই আর একটা করে আপেল লইয়া যায়, একজনের পরে একজন যুবক আই আর আপেল লইয়া যায়। বাবারে দিন যাইতে 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 সন্ধ্যা হয়ে গেছে, একজন মানুষ হয় না। বাসার মনটা খারাপ, কাইলে কি আমার এই রাজ্যের মধ্যে সবার ঘরের মধ্যে মহিলার কথা চলে, সর্বনাশ, এই কথা চিন্তা করতেছে। এমন সময় দেখে একটা ওসালাম বা সুঠাম দেহের একজন মানুষ আইসা বাসারে কইতেছে, বাসা কয় কেডারে? কয় আমি আইছিলাম, আমার ঘরের মধ্যে শুধু আমার কথা চলে, আমার বিবির কথা চলে না। কয় তাজ্ঞা, বাসায় কইতেছে শেষ পর্যন্ত একজন মানুষ পাইলাম যার ঘরের মধ্যে তার কথা চলে, বিবির কথা চলে না। বাসায় কয় এদিকে এদিকে ফিডো হাত দিয়া কয়, বাবা এই তুই আমার পাঠশালা থেকে বড় দেখে একটা ঘোড়া নিয়ে চলে যা। হ্যাঁ, যাইয়া দেখে একটা বড়, মানে একবার মিসমিস কালো একটা ঘোড়াটা তার পছন্দ হয়েছে। ঘোড়াটা লইয়া জিমের মধ্যে ধরে বাড়িতে গেছে পরে কিছুক্ষণ পরে বাড়িতে আবার ঘোড়াটা লইয়া আইছে। বাদশাহ কয়, কিরে আবার ঘোড়াটা লইয়া আইসত গেলে? বাদশাহ ঘোড়াটা তো নিছি না, কালো দেখা, কুসকুসা মিসমিসা কালা দেখা বাড়ির মধ্যে গেছি, পরে আমার বিবি বলতেছে যে কালো ঘোড়া বলে দেখতে ভালো না, কইছে ঘোড়া চেঞ্জ করে নিতাম। এই কথা কইছে পরে বাদশাহ কইতাছে, তো তুমিও একই নায়ের মাঝি,
কয় তাইলে আমার গোড়াটা থুইয়া তুমিও একটা আপেল লেবারে যাও গা। এই কথা কইছে পড়ে এই বেচারার মনটা খারাপ, আপেল লেবারে গেছে গা, কারণ বোর কথায় গোড়া ফাল্লাই তো আইছে, তাইলে বুঝা গেছে এই বেড়ায় বোর কাছে দনা। তো যাই হোক, এই কথা বলার পর সন্ধ্যা হয়ে গেছে, আইছে মন্ত্রী সাহেব। মন্ত্রী সাহেব আইসা বলতেছে, বাদশা সারাদিন পর্যন্ত আপনি মানুষে একটা কইরা দাওয়াত দিয়ে আপেল দিছেন, মানুষ কষ্ট করে আইছে, কত মানুষ কাজকর্ম ফালাই থিও আইছে, আপনি সবাইরে একটা করে আপেল না দিয়া আপনি যদি 5 কেজি করে চাউল দিতেন মানুষের উপকার হইতো না, কত গরিব মানুষ হতো আইছে। বাদশায় চিন্তা করতেছে, কয় মনে মনে তো বাদশায় কইতাছে আমি তো চিন্তা করছিলাম ওই যে মানুষে 5 কেজি করে চাল দিব, কিন্তু বড় রানী বলতেছে যে মানুষে 5 কেজি করে চাল মাইপা মাইপা ঝামেলা করে লাভ নাই, মানুষ আইব আর একটা করে আপেল দিয়া দেন। এই কথা কইছে পরে মন্ত্রী সাহেব কই দিলে, বাদশা আমনো বই হবে একটা আপেল কেটটা খান। এই কথা আছে না বাবা, যাই কুদুন মাসে, আরে পাগলা কুদুন না দিয়া ঘরের মধ্যে যাইয়া আত্মকটা দুইয়া বোরে বলবা যে বিবি আছে না বাবা, যাই কুদুন মাসে, আরে পাগলা কুদুন না দিয়া ঘরের মধ্যে যাইয়া আত্মকটা দুইয়া বোরে বলবা যে বিবি মালিক আমারে আল্লাহ করছে, এই সম্পদ গুলাই আমি কারে দিয়া যাব দেখার জন্য। কই তুমি একটা কাজ করো, তোমার যে চাচাই আমার কাছে বিবাহের প্রস্তাব দিয়েছে তার কাছে সম্পদগুলো তুমি আমানত রাইখা আমার বাবার কাছে চলো, আমানত রাইখা বাবা 10টা উট বইরা স্বর্ণ অলঙ্কার লইয়া, বাবার টাকা পয়সা লইয়া, স্বর্ণ মুদ্রা লইয়া, বিবাহের উপকৌটল লইয়া ওই চাচারে সত্য লইয়া বাবা যাইতেছে। ওই যান গামনে আইবেন উনি শেষ করে তারা 10টা উট বোঝাই কইরা বাবা যাইতেছে এলাকার মধ্যে। ওই যে বৃদ্ধ চাচায় ডাক দিয়া কই, বাবা আমার তুমি একটু বিদায় কইরা দাও। কই চাচা আপনারে বিদায় করব না, আমার আব্বার সাথে দেখা করাই আপনারে বিদায় করব। আরে লোকমানের ছেলে, তুমি তো জানো না আমি বড় ব্যস্ত মানুষ, আমি বড় কাজ করেওয়ালা মানুষ, আমার অনেক কাজ রে বাবা আছে, তুমি আমার একটু সাইরা দিলে ভালো হতো। কই কাকা গো কাকা, আপনি আমার জীবন বাঁচাইছেন, আব্বার কাছে আপনি কি যাইতেন না? কই বাবা রে, আমি তোমার বাবার কাছে সময় কইরা দেখা করে আসব। কই তুমি কি আমারে কোনো সম্পদ দিতা না? কই কাকা এই 10টা উটের মধ্যে যে সম্পদ আছে, যেটার মধ্যে বেশি সম্পদ এইটা আপনি নিয়ে চইলা যান। কই আব্বা রে, আরে লোকমান হাকিমের ছেলে, তুমি বুঝি আমারে এই বাগটা দিলা না, না এই বাগে আমি সন্তুষ্ট হতে পারলাম না। কই কাকা তাইলে আপনি 10টা উটের সম্পত্তি আপনি নিয়ে যান, কারণ আপনার উসিলায় আমি সুন্দর একটা বিবি পাইছি, আপনার উসিলায় আমি আমার জীবনটাও আমি বাঁচাইতে পারছি। এবার ওই বৃদ্ধ চাচাই কই, বাবা না আমি তোমার 10টা উট ভর্তির সম্পদ নিব না, আমি সামনের 5টা উট ভর্তির সম্পদ নিয়ে গেলাম, আর পরের 5টা উট ভর্তির সম্পদ আমি তোমারে দিয়ে গেলাম। এবার 5টা সম্পদ লইয়া ওই চাচাই ওই লোকমান আলাইহিস সালামের ছেলের বউরে ডাক দিয়া কই, মা আয়, এই 5টা উট ভর্তির সম্পদ আমি তোরে দিলাম, তুই 5টা উট ভর্তির সম্পদের মালিক, আর তোর স্বামী হইল 5টা উট ভর্তির সম্পদের মালিক। লোকমান আলাইহিস সালামের ওই ছেলের বউ ডাক দিয়া কয়, কাকা আপনি আমারে কেন আমার সম্পদগুলা দিলেন? বরং আমি নিয়ত করেছি আমার বাবার যত সম্পদ আমি পাইছি সমস্ত সম্পদগুলো আপনারে আমি অর্ধেক লেখা দিব। চাচা গো ও চাচা, আপনার উসিলায় আমি এত ভালো একটা স্বামী পাইলাম, আপনার উসিলায় আমার স্বামীরে আমি বাঁচাইতে পারলাম। ওই লোকটায় ডাক দিয়া কই, মা এরে লোকমান আলাইহিস সালামের ছেলে, তোমরা শোনো, আমি সম্পদ দিয়া কি করব? এই সম্পদ তো আমার দরকার নাই, এই সম্পদ আমি কাজে লাগাইতে পারবো না। কই কি জন্য পারবেন না? কই মারে, আমি তো আর কোনো মানুষ না, আমি হইলাম আমার আল্লাহ পাকের ফেরেশতা। এই জন্যই আব্বুজি আপনি যদি আমার আল্লাহর কাজ করেন, আমার আল্লাহ ফেরেশতা পাঠায়া আপনার কাজগুলা সমাধান কইরা দিবে।
আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাবা, কোন মানুষ হয়তো বা এমনও আছেন, হুজুর নামাজ পড়ার সময় পাই না। না না, কাজ বন্ধ থাকবে, নামাজ বন্ধ থাকবে না। আপনি নামাজের সময় নামাজ পড়েন, কাজের মধ্যে বরকত দিবেন আমার আল্লাহ। কথা বলেন বাবা, ঠিক কিনা? এই কথাটাই আপনাদেরকে আমি বলে গেলাম। আর পর্দানিসীন মা বোনেরা গো, পর্দা ছাড়া ঘর থেকে বাহির হইয়েন না। কারণ আমার নবী মেরাজের রাত্রে যাইয়া মহিলাদেরকে দেখছে জাহান্নামের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি। আরে পর্দানিসীন মা, এই জন্য মহিলাদের সংখ্যা বেশি, কারণ হইল তারা বেপর্দাভাবে বেশি চলাফেরা করে, তারা স্বামীর কথা শোনে না, তারা স্বামীরে মানে না। এই জন্য মহিলাদের সংখ্যা বাবা ওই জাহান্নামের মধ্যে আমার নবী বেশি দেখছে। গভীর রজনী কষ্ট দিব না বাবারে। এই দুনিয়ার মধ্যে সম্পদ গড়া যায়, টাকা পয়সা গড়া যায়, কিন্তু একটা টাকায়ও কবরের মধ্যে নেওয়া হয় না বাবা। আমি ঢাকার মানুষ, নারায়ণগঞ্জের মানুষ। আমার দেশের মধ্যে পুরুষ মানুষ মারা গেলে 3 টুকরা কাফনের কাপড় দেওয়া হয়। আপনাদের দেশের মধ্যে পুরুষে কয় টুকরা কাফনের কাপড় দেওয়া হয়? জোরে আওয়াজ দিয়ে এখন কয় টুকরা? মহিলারা যদি মারা যায় রে, তাইলে তাদেরকে 5 টুকরা কাফনের কাপড় দেওয়া হয়। আপনাদের দেশের মধ্যে কয় টুকরা দেওয়া হয়? ওরে আব্বা, আমাদের ঢাকায় ওই কাফনের কাপড়ের ভিতরে কোনো পকেট নাই, একটা টাকাও দেওয়া হয় না। আপনাদের দেশের মধ্যে মানুষ মারা গেলে বাবা টাকা পয়সা দেওয়ার কোনো ব্যবস্থা আছে না? নাই বাবা। যদি না থাকে তাইলে কার জন্য কি করলাম চিন্তা কইরা দেখি। আমি ওই তুই আমার না, চিন্তা করে দেখি সন্তানও তুই আমার না। এই জন্য বাবা আগামী বছরের মাহফিলটা বাবা আপনার আমার দরকার। আমার যুবকদেরকে হৃদয় নিগ্নান্ন ভালোবাসা, এত সুন্দর মাহফিলের ইন্তজাম। রাত্র 2টা বাজে, প্রায় 2টা বাজে।